দেশের অন্যতম বড় ন্যাশনালাইজড ব্যাংকের বিরাট ঋণ প্রতারণার ঘটনা কিন্তু সামনে এসেছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে প্রায় 2400 কোটি টাকারও বেশি অঙ্কের ফ্রড কিন্তু হয়েছে। পিএনবির তরফে এই তথ্য রিজার্ভ ব্যাংকে জানানোও হয়েছে। ব্যাংকের নিউ দিল্লি ব্রাঞ্চ থেকে দুটি কোম্পানিকে বিরাট অঙ্কের লোন দেওয়া হয়েছিল। প্রথমটা হলো এসআরইআই ইকুইপমেন্ট ফাইন্যান্স লিমিটেডকে প্রায় 1240 কোটি টাকা এবং দ্বিতীয় হচ্ছে এসআরইআই ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স লিমিটেডকে প্রায় 1193 কোটি টাকা। মোট লোনের অঙ্ক প্রায় 2400 কোটি টাকারও কিন্তু বেশি। ব্যাংকের তরফে এই ঘটনাকে বড়ওয়াল ফ্রড হিসাবে চিহ্নিত করা হয়েছে। ব্যাংকিং পরিভাষায় যখন কোনো ঋণ গ্রহীতা ভুয়ো তথ্য দেয় বা ভুল ইনফরমেশন দেয় অথবা প্রতারণার উদ্দেশ্যে লোনের টাকা অন্য যে কোনো জায়গায় ব্যবহার করে, তখন কিন্তু তাকে বলা হয় বড়ওয়াল ফ্রড। জানা গিয়েছে এই দুই সংস্থার প্রমোটাররাই এই বিরাট অঙ্কের জালিয়াতির সাথে কিন্তু যুক্ত। বর্তমানে লোনের টাকা ফেরত না দেওয়ায় ব্যাংকের কিন্তু একটা বিরাট বড় ক্ষতি হয়। পিএনবি জানিয়েছে বকেয়া সম্পূর্ণ টাকার জন্য ফুল প্রভিশন করা হয়েছে এবং এই সমস্ত ইনফরমেশন স্টক এক্সচেঞ্জকে দেওয়া হয়েছে এবং একটি ফাইলিংয়েও উল্লেখ করা হয়েছে। এছাড়াও ভারতীয় কোম্পানি আইন ট্রাইব্যুনাল অর্থাৎ এনসিএলটির অধীনে কর্পোরেট ইনসলভেন্সি প্রক্রিয়ার মাধ্যমে এই দুটো অর্গানাইজেশনে কিন্তু প্রবলেম যা যা ছিল সেগুলোকে মেটানো হয়েছে। 2021 সালে আরবিআই এই সংস্থাগুলোর বিরুদ্ধে দেউলিয়া প্রক্রিয়া কিন্তু শুরু করেছিল। দুই কোম্পানির বোর্ডও সাসপেন্ড করা হয়েছিল। এই দুই সংস্থার মোট বকেয়া প্রায় 28,000 কোটি টাকা এবং এই ঘটনা স্পষ্ট করে দেয় কর্পোরেট লোনের ঝুঁকি কিন্তু অনেকটাই বেশি আর ব্যাংকিং সিস্টেমের রিস্ক ম্যানেজমেন্ট কতটা গুরুত্বপূর্ণ। এই ধরনের কুইক ইনফরমেটিভ ভিডিও পেতে গেলে ইনভেস্টমেন্টের ফেসবুক পেজটিকে ফলো করুন।